আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি ক্ষীরের গজার রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, আর খোয়া ক্ষীরটাকে একটু ভালোভাবে চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি, যাতে একদম মিহিভাবে সেটা গুঁড়ো হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খোয়া ক্ষীরটাকে আমি এইভাবে একদম মিহি করে চালনির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ ময়দা। যে কাপে আমি খোয়া ক্ষীরটা নিয়েছি হাফ কাপ, আর ময়দা নিয়েছি 1 কাপ, তাহলে 50 গ্রাম আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি আর 100 গ্রাম এখানে ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তো ময়দা আর খোয়া ক্ষীরটাকে আমি ভালোভাবে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 2 চিমটি খাবার সোডা। একদম দুটো আঙুলের মধ্যে এরকম করে নিয়ে খুবই অল্প পরিমাণ 2 চিমটি খাবারের সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, কম কম করে পানি দিয়েই আমাকে ডোটা বানিয়ে নিতে হবে। আর ডোটা খুব গাঢ় হবে না, অর্থাৎ খুব শক্ত হবে না। তো ময়দাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়ামভাবে বানিয়ে নিতে হবে ডোটা। তো ভালোভাবে ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঠিক এরকম হবে, খুব বেশি শক্ত হচ্ছে না, এরকম এরকম কোয়ান্টিটির একটু আমাকে ময়দার ডোটা বানিয়ে নিতে হবে। তো এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো মিষ্টির জন্য শিরা বানাবো, তার জন্য প্রথমেই আমি তো মিষ্টির জন্য আমি এখানে শিরা বানাবো, তার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর ওই কাপেরই 1 কাপের একটু কম আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে চিনির শিরাটাকে আমি বানিয়ে নিচ্ছি। তো চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে 2-1 মিনিট ফুটে গেলেই কিন্তু চিনির শিরাটা বানানো হয়ে যাবে। এই এখানে চিনির শিরাটা কিন্তু একতার বা দুতারের হবে না, একটু চিপচিপে ভাব হলেই গজাটা ভালো তৈরি হবে, আর ভেতরেও ভালোভাবে তবে চিনির রসটা ঢুকবে। তাই বেশি এখানে চিপচিপে ভাব শিরা তৈরি করতে হবে, আঠালো কোনো শিরা তৈরি করতে হবে না। তাই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে 2 মিনিট আমি ফুটিয়ে চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। তো এখানে চিনির শিরাটা আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিনির শিরাটা এরকম একটু চিপচিপে ভাব আসবে, এরকম একটু চিপচিপে ভাব হবে। তো আমি চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি। তো এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিটের মধ্যে ভালোভাবে সেট হয়ে গেছে ময়দাটা। তো ময়দাটা মিষ্টির ডোটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আমি কেমনভাবে করছি। হাত দিয়ে একটু এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো এইভাবে আমি চারকোণানি শেপে এরকমভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। তো এবার ছুরি দিয়ে ভালোভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি, চারপাশের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে চারপাশের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি।
এবার মাছ বরাবর আমি কেটে নিচ্ছি এটা। এবার যেরকম সাইজের গজা তোমরা বানাতে চাও সেরকমভাবে কেটে নিতে পারো। আমি এটাকে 4টে সাইজ কেটেছি, 4 টুকরো করেছি। তো এরকমভাবে আমি গজাগুলো কেটে নিয়েছি। তো এইভাবে আমি গজার সাইজগুলো দিয়ে নিয়েছি, আর সাইডে যে কাটা অংশটা ছিল সেটা দিয়েও আমি একটু গজাটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু চ্যাপ্টা করে এইভাবে আরেকটা গজা আমি বানিয়ে নিলাম। তো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণ প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়ে একটা একটা গজা আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলোর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। আর গজাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। তো গজার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, অন্য সাইডটা আমি একটু উল্টে দিচ্ছি। তো এইভাবে আরও আমি 2 মিনিট এই অন্য সাইডটা ভেজে নিচ্ছি। তো আবারও আমি উল্টে পাল্টে গজাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দুই ধারে এভাবে লাল রং চলে আসলে গজার, তো আমি চুলের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর বাড়িয়ে দিলে কিন্তু তবে গজাটা বেশ ভালোভাবে ফুলবে এবং ভেতরে রস যাবে। আর সুন্দর কালার। তো গজাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আর আমি এইভাবে 6-7 মিনিট ভালোভাবে গজাটাকে ভেজে নিয়েছি। তো গজাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই চুলোর ফ্লেমটা হাই হিটে রাখবে, তাহলে গজাটা খুব একটা বেশি তেল টানবে না। এখানে সব গজাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে যে আমি চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই চিনির শিরার মধ্যে আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে চিনির শিরাটা অবশ্যই গরম আছে। দিয়ে চিনির শিরাটার মধ্যে গজাটা দিয়ে আমি 1 মিনিটের জন্য গজাটা জাল করে নিচ্ছি। এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই, 1 মিনিট জাল করেই আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো 1 মিনিট পর দেখতেই পাচ্ছ গজাটা কতটা নরম হয়ে গেছে এই সময়। তো এইভাবে আমি গজাটাকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। সারা রাত পর আমি গজাটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সারা রাত্রি কিন্তু আমি মিষ্টিটা চিনির শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমি মিষ্টিটা বানিয়েছিলাম রাত্রে, আর সকালে তোমাদের কাছে দেখাচ্ছি। মিষ্টিটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, আর ভেতর পর্যন্ত একদম শিরা পৌঁছেছে। তো সমস্ত মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি। আর একটা মিষ্টি তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভেতরে কত সুন্দর শিরাটা ঢুকে গিয়েছে আর কতটা সফট হয়েছে।
তো এইভাবে একবার ক্ষীরের গজা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই মিষ্টিটা কিন্তু মেদিনীপুরের একদম ফেমাস একটি মিষ্টি। আর এরকম নরম তুলতুলে রসালো মিষ্টি বানানোর জন্য অবশ্যই তোমাকে কিন্তু ভালোভাবে গজাটাকে ভাজতে হবে, যেন ভেতরে কোনোভাবেই কাঁচা না থাকে। আর চিনির শিরার মধ্যে গজাটাকে কম করে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তবেই কিন্তু এরকম নরম তুলতুলে গজা বানিয়ে নিতে পারবে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।